হাই এভরিওয়ান, সকাল সকাল এক গাছ ফুল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের ওয়েদারটা মেঘলা, আর আমাদের ব্লগে ম্যাক্সিমাম সবাই ছুটি চলে গেছে, ক্রিসমাস টাইম চলছে ওই জন্যে। তো আমি সকালে উঠে সবার আগে জামা কাপড়গুলো কেচে মেলতে দিয়ে দিয়েছি। আজ একটু যাব সালারজাং মিউজিয়ামে, আজ শনিবার, তো হাজব্যান্ডের হাফ ছুটি। হাজব্যান্ড চলে এসছে বাড়ি, আর এখানে আমার মেয়েকে কোলে নিচ্ছে। বাড়ি ঢুকলেই সবার আগে ওকে কোলে নিতে হবে, না হলে ও মুখ ফুলিয়ে বসে থাকবে। আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি সালারজাং মিউজিয়ামে। টিকিটও কাটা হয়ে গেছে। এখানে টিকিটের দাম বড়দের মাথা পিছু 50 টাকা, আর ফোনের 50 টাকা, আর বাচ্চাদের 20 টাকা। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। হায়দ্রাবাদ থেকে আমাদের পোস্টিং আউট হওয়ার সময় চলে এসছে, আর হয়তো কিছু মাস আমরা এখানে থাকবো। তো হাজবেন্ড বলল আস্তে আস্তে সব জায়গাগুলো ঘুরে দেখে নিই, কেন কি এরপর তার কখনো এখানে পোস্টিং হবে না। তো সেই জন্যেই আস্তে আস্তে এবার আমরা আশপাশে যতগুলো ফেমাস জায়গা আছে মোটামুটি সেগুলো একটু ঘুরে দেখছি। আর এই শীতের সময়টাই মানে ঘুরতে পারবো, গরমকালে তো এখানে প্রচণ্ড গরম, ঘোরা কখনোই সম্ভব না, তার উপর বাচ্চা নিয়ে। পিছনের ডিজাইনগুলো দেখছেন, তখনকার দিনের কাপড়ের উপর এই ধরনের ডিজাইন করা হতো। আর এই ড্রেসগুলো দেখে আমি ভাবছিলাম যে মানুষগুলো কত বড় বড়, মানে যারা আর কি এই ড্রেসগুলো পরতেন, কেন কি এক একটা ড্রেস প্রায় 6 ফুট বা তারও বেশি হয়তো লম্বা হবে। তো আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে তখন রাজারা কত লম্বা হতো, তো সে আবার হাসলো। তারপরে এই রুমটাতে আসলাম, এখানে বিভিন্ন ধরনের ডিভাইডার ছিল, আর সবগুলোই কাঠের, আর এত সুন্দর ছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। এখানে কিছু পুরোনো দিনের চেয়ার ছিল, তারপর আরও অনেক কিছু কাঠের জিনিসপত্র ছিল, যেগুলো একদম মনে হচ্ছিল যেন কোনো রাজমহলে এসছি। তো খুব ভালো লাগছিল দেখতে। আর হাতের কাজ এতটাই নিখুঁত আর এতটাই সুন্দর, মানে চোখে না দেখলে সত্যি বিশ্বাস হবে না। আর যে কার্ডগুলো দিয়ে তৈরি সেগুলোও না জানি কতটা পিওর, কি এখনও পর্যন্ত সেগুলো এত সুন্দর, মানে অক্ষত অবস্থায় আছে। নটরাজের মূর্তিটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে আরও বিভিন্ন ধরনের মূর্তি ছিল খোদাই করা। আর আমার মেয়ে না এগুলো দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল, ও তো চোখটা কেমন বন্ধ করে একবার দেখছে আবার একবার চোখ বন্ধ করছে, এমন করছিল। আর এইগুলো পাথরের তৈরি, আমি একটু হাত দিয়ে টাচ করে দেখছিলাম আর কি, যে এত বছরের পুরনো জিনিস আমি টাচ করছি। তো আমার বেশ ভালোই লাগছিল যে এত পুরানো জিনিস চোখের সামনে, আবার আমি সেগুলো টাচও করতে পারছি। তো একটা আলাদা মানে এক্সপিরিয়েন্স। কিন্তু আমার মেয়ে খুবই ভয় পাচ্ছিল। এই রুমটাতে ও পুরো চোখ বন্ধ করেই ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, দিয়ে আরেকটা রুমে এলাম। এখানেও কাঠের উপরে খোদাই করা বিভিন্ন ধরনের ডিজাইন, যেগুলো সত্যি খুব অসাধারণ ছিল, খুবই ভালো লাগছিল। আর এগুলো ছিল মাটির তৈরি তখনকার দিনের টয়েস। হাতের কাজ এতটা নিখুঁত হতে পারে, না দেখলে বিশ্বাস হবে না, মনে হচ্ছিল যেন কোনো ছাঁচে তৈরি করা। আর এই জঙ্গলটা বানানো 3D, তো এটা দেখে আমার মেয়ে খুবই আনন্দ পাচ্ছিল, এই পাখিগুলো ধরতে চাইছিল কিন্তু সে তো সম্ভব নয়। আর এগুলো সব ঝিনুক শামুক এইগুলো দিয়ে বানানো ছিল। আর এই রুমটা পুরো মনে হবে যেন চায়নায় এসছি, চায়না ব্যাম্বো, চায়নার সমস্ত কালচারকে রিপ্রেজেন্ট করছে, এত ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সাদা সাদা, এগুলো হচ্ছে সব হাতির দাঁত, হাতির দাঁতের ওপর খোদাই করে আর কি নকশা করা। তো কোনোটা বড় কোনোটা ছোট ছোট, হয়তো হাতির ছোট ছোট দাঁত ভেঙে সেইগুলো দিয়ে ডিজাইন করা, বিভিন্ন রকম মূর্তি বানানো। তো সত্যি মানে অসাধারণ হাতের কাজ। আর আমার মেয়ে এদিকে কোল থেকে নেমে পুরো দৌড়ে বেড়াচ্ছে এত বড় জায়গা পেয়ে। তো ও ও খুব মজা পাচ্ছিল আর কি। আর এখানে এগুলো সব চায়না প্লেট, প্লেটগুলো খুব সুন্দর ছিল, অনেক বড় বড় ছিল। ফোনে হয়তো অত বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে খুবই বড় বড় ছিল প্লেটগুলো, আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর অনেক আগের দিনের এই প্লেটগুলো, মানে এতই সুন্দর প্লেটগুলোর উপরে, মানে ডিজাইন করা, আর ডিজাইনগুলো মানে যেন কিছু বলতে চাইছে এমন, মানে এক একটা প্লেট এক একটা ইতিহাস, এরকম মনে হচ্ছিল। প্লেটের ডিজাইনগুলো একটু দেখুন। আর এখানে অনেক ছোট ছোট জার, সেগুলোতেও ডিজাইন করা। অনেক বড় বড় জার ছিল, যার মধ্যে চায়নার বিভিন্ন পশু পাখির ডিজাইন করা। তারপর এখানে পুরানো দিনের একটা রেল স্টেশনের ডেমো দেওয়া ছিল।
তো তখনকার দিনের ট্রেন কেমন ছিল, রেল স্টেশন কেমন হতো সেইগুলোই আর কি। আর এখানে ছিল কিছু ব্রিটিশ আর্মির আর কি সৈন্য লেআউট করা ছিল। আর পাশাপাশি তখন কেমন মানে যুদ্ধের সময় ঠিক কেমন পরিস্থিতি হতো তারও একটা ডেমো আর কি এখানে দেওয়া ছিল। তো সেগুলোও আর কি দেখছিলাম আমরা ঘুরে ঘুরে। আর হাজবেন্ডও বলছিল যে হ্যাঁ এরকমই হয়। তারপর এখানে কিছু সিলভারের অবজেক্ট ছিল। তো এটা দেখে আমি এটাই ভাবলাম যে সিলভার যত আর কি পিওর হোক না কেন, যদি ব্যবহার না করা হয় সে মনে হয় কালোই হয়ে যায়। তারপর এখানে কিছু কার্পেট ছিল, আমি কার্পেটগুলোকে টাচ করে দেখছিলাম। কত পুরানো দিনের কার্পেট, আর ডিজাইনগুলো এত অসাধারণ ছিল। আর জিজ্ঞাসা করলাম তো বলল যে কার্পেটগুলো সবই হাতে তৈরি। তো এক একটা কার্পেট হাতে তৈরি করতে মিনিমাম 1-2 বছর বা তারও বেশি সময় লেগে যায়। তো আমি দেখছিলাম মানুষের মানে হাতের কত সুন্দর কাজ। আর ইনি হচ্ছেন সালার জাং, তার ছোটবেলার ছবি। আর এনার ব্যবহার করা কিছু জিনিসপত্র এখানে ট্রে ছিল, তারপর সিগারেট রাখার জায়গা, আর বিভিন্ন ধরনের জগ, হুকো, এই সমস্ত বিভিন্ন ধরনের জিনিসপত্র, আর এই চাবি, এগুলো সবই সিলভারের ছিল। আর কাটলারি সেট সমস্ত কিছুই সিলভারের। আর তারপর এখানে কিছু পুরানো দিনের কয়েন ছিল। আর এই সোফাটা দেখুন, মনে হচ্ছিল খাট, এতটাই বড়। তারপর এখানে ছিল কিছু পালকি। তো আমি এই প্রথমবার পালকি দেখলাম, আর আমার যেটা মনে হলো যে পালকির যা ওজন, এটা বয়ে নিয়ে যাওয়াটাই অনেক কষ্টের একটা ব্যাপার। তো আমি তো এই প্রথমবার দেখছি পালকি। আপনারা কে কে আগে পালকি দেখেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর একটা স্ট্যাচু, আর এই স্ট্যাচুটা পুরো কাঠের তৈরি ছিল আর ভীষণ নিখুঁত। তারপর এখানে ছিল কিছু পেন্টিং। তো আমার পেন্টিংয়ের থেকে বেশি এই ফ্রেমগুলোর প্রতি আকর্ষণ ছিল। এত সুন্দর সুন্দর ফ্রেম ছিল। তো ওখান থেকে আমরা চলে এলাম, পাশে মেলা হচ্ছিল ওখানে। তো ওখানে এসে হাজব্যান্ড গাড়ি রাখলো, আর এখানটায় আমার ফোনটা হারিয়ে গেল। তো তারপর অনেক কষ্টে ফিরে পেয়েছি, কিন্তু মন খারাপ হয়ে গেছিলো বলে আর শ্যুট করতে ভালো লাগছিল না। আর এখানে ম্যাক্সিমাম সেলসম্যানগুলো সব কাশ্মীর থেকে এসছে। তো কাশ্মীরের বিভিন্ন জিনিসপত্র আর কি এখানে বিক্রি করছিল, যেমন ড্রাই ফ্রুটস, তারপর কাশ্মীরি শল, কাশ্মীরি সালোয়ার, আরও বিভিন্ন জিনিস। আর আমার মেয়ে তো এখানে খুবই ব্যস্ত, মানে সে খুব হ্যাপি। আর এখানে সবাইকে বকে দিচ্ছে আবার যে ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। তো আর ও কাউকে স্লাইড করতে দিচ্ছে না, ও নিজেই করবে, এরম একটা ব্যাপার। তো ও খুবই মজা করেছে এখানে। তারপরে এখানে সুফি ডান্স হচ্ছিল, তো সেটাও একটু ক্যাপচার করলাম। আমি আসলে এই প্রথম দেখলাম সুফি ডান্স, আগে কখনো দেখিনি। ভালো লাগছিল বেশ। তো চলুন, আজকে ব্লগটা তাহলে এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন।